পশ্চিম ইরাকের ধূসর জনমানবহীন মরুভূমি, চারদিকে শুধু বালুর আস্তরণ আর নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতার বুকেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্র যা কাঁপিয়ে দিয়েছে বাগদাদের ক্ষমতার অলিন্দে। আল নুখাইবের সেই তপ্ত বালুকা রাশিতে নিজের অজান্তে গা রেখেছিলেন আওয়াদ আল শাম্মারি নামের এক সাধারণ মেষপালক। তিনি জানতেন না এই মরুভূমির বুকে গোপনে ঘাঁটি গেড়েছে এক বিদেশি শক্তি, আর সেই সত্য দেখার অপরাধে তাকে দিতে হলো নিজের জীবন। আওয়াদের নিখোঁজ হওয়া দিয়ে শুরু হয় এই রহস্যের। হঠাৎ করেই তাঁর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার এবং স্থানীয় প্রশাসনের। নিখোঁজের 2 দিন পর এক বেদুইন বাসিন্দার দেওয়া তথ্যে আওয়াদের পরিবার মরুভূমির গভীরে খুঁজে পায় তার শেষ পরিণতি। সেখানে পড়েছিল আওয়াদের প্রিয় পিকআপ ভ্যানটি, যা ততক্ষণে পুড়ে ছাই, আর ভেতরে ছিল আওয়াদের রক্তাক্ত ঝলসে যাওয়া মৃতদেহ। তার মাথা এবং আঙুলগুলো পুড়ে কালো হয়ে গিয়েছিল। সত্য আড়াল করতে কতটা নৃশংস হওয়া যায়, আওয়াদের মরদেহই ছিল তার প্রমাণ। খবর পেয়ে ইরাকের আঞ্চলিক কমান্ডের একটি পুনর্বীক্ষণ দল ঘটনাস্থলে রওনা হয়, কিন্তু সেখানে পৌঁছাতেই পরিস্থিতি রূপ নেয় এক রণক্ষেত্রে। অতর্কিত ভারী গোলাগুলির মুখে পড়ে ইরাকি সেনারা। তীব্র হামলায় কেঁপে ওঠে মরুভূমি। মুহূর্তেই প্রাণ হারান এক ইরাকি সেনা, আহত হন আরও 2 জন। 2টি সামরিক যান বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। এক অদৃশ্য শক্তিশালী শত্রুর প্রবল প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় ইরাকি বাহিনী। এই রক্তক্ষয়ী সংঘর্ষের পর বাগদাদের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে তোলপাড় শুরু হয়। তারা মরিয়া হয়ে বোঝার চেষ্টা করছিলেন নিজেদের দেশের ভেতরেই কারা তাদের ওপর এমন নারকীয় হামলা চালালো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সত্য উদ্ঘাটনের সেই প্রচেষ্টা বারবার বাধাগ্রস্ত হচ্ছিল খোদ ইরাকেরই কিছু শীর্ষ সামরিক কমান্ডারের কারণে। তারা পুরো ঘটনাটিকে ধামাচাপা দিতে চাইছিলেন। এর গুরুত্ব কমিয়ে দেখানোর এক রহস্যময় চেষ্টা চলছিল সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ে। ইরাকের পার্লামেন্ট সদস্য ওয়াদ আল কাদু বলেন, ইরাকে এটি ইরাকের সার্বভৌমত্ব, দেশটির সরকার ও তার বাহিনীগুলোর পাশাপাশি ইরাকি জনগণের মর্যাদার প্রতি প্রকাশ্য অবজ্ঞা প্রদর্শন করার শামিল। টানটান উত্তেজনার মাঝে ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ড জনসমক্ষে ঘোষণা করে এক বিদেশি বাহিনী তাদের ওপর হামলা চালিয়েছে এবং এই নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগও করা হয়েছে। কিন্তু পর্দার আড়ালে তখন চলছিল অন্য খেলা। ইরাকি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আব্দুল আমির ইয়ারাল্লাহ গোপনে যোগাযোগ করেন মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে। মার্কিন প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয় এই হামলায় তাদের কোনো হাত নেই, আর তখনই বাগদাদের কর্মকর্তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা বুঝতে পারেন এই বাহিনী মার্কিন নয়, এটি আসলে ইসরায়েলি বাহিনী। ঘটনার 4 দিন পর 8 মার্চ ইরাকি পার্লামেন্ট দেশের সামরিক নেতৃত্বকে একটি গোপন ব্রিফিংয়ে বসতে বাধ্য করে। সেই রুদ্ধদ্বার বৈঠকের পর সব তথ্য বাইরে না এলেও পার্লামেন্ট সদস্য হাসান ফাদাম মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের কাছে এক বিস্ফোরক তথ্য ফাঁস করেন। তিনি জানান, আল নুখাইবের এই ঘাঁটিটি একক কোনো ঘটনা নয়। ইসরায়েল ইরাকের ভূখণ্ডের ভেতরে অন্তত আরও একটি গোপন ফাঁড়ি বা ঘাঁটি স্থাপন করেছে, যার অবস্থান এখনও জানা যায়নি। ইরাকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে সরকারি প্রোটোকল অনুযায়ী ইরাকি ভূখণ্ডে মার্কিন বা অন্য কোনো মিত্র বাহিনীর কার্যক্রম থাকলে তা ওয়াশিংটনের পক্ষ থেকে বাগদাদকে জানানো বাধ্যতামূলক। কিন্তু এই ক্ষেত্রে তা করা হয়নি। এর অর্থ পরিষ্কার, হয় ওয়াশিংটন জেনে শুনে ইসরায়েলের এই অবৈধ কার্যক্রম ইরাকের কাছে গোপন করেছে, অথবা ইরাকেরই কোনো শীর্ষ কমান্ডারের কাছে তথ্যটি থাকা সত্ত্বেও তারা তা দেশের সরকারের কাছ থেকে লুকিয়ে রেখেছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, মরুভূমির এই মেষপালক নিজের জীবন দিয়ে ঘটনাটি ফাঁস করার আগ পর্যন্ত ইরাকের মূল নেতৃত্ব জানতই না যে তাদের বুকের ওপর ইসরায়েলি বুট হেঁটে বেড়াচ্ছে। তারা এতদিন ধরে সেটিকে মার্কিন সামরিক ঘাঁটি বলেই ভুল করে আসছিল।